ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠে আমার যেটা আগে কাজ সেটা হচ্ছে গোপুসোনাকে ঘুম থেকে তোলা, তারপর ছেলেকে তোলা, অরিত্রকেও তুলে দিয়েছি ঘুম থেকে, দিয়ে অরিত্র টিউশন আছে, ও সকালবেলা টিউশন চলে গেছে 7:30টায়। এই দেখো বন্ধুরা, সকালবেলায় আমার বাসন টাসন মাজা সব হয়ে গেছে। কয়েকটা জামা কাপড় গুছাতে আছে, সেই জামা কাপড়গুলো এখন একটু গুছিয়ে দিই। সকাল থেকে অনেক কাজ হলো, বাসন মাজা হলো, জামা কাপড় গোছানো হলো, এখন বিছানাটাও ঝেড়ে নিয়েছি। তো এবার চা খেতে হবে। সকালে সে আমি 1 গ্লাস গরম জলে চিয়া সিডটা খেয়েছি, সেটা অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি 1.5-2 ঘন্টার মতো। এখন একটু চা বানাই, চা খাবো। এখানে আমি চা দিয়েছি। তো ঘুম থেকে উঠেছে তোমার দাদাভাই একটু দেরি করে, ও দেরি করে উঠে আমি বিছানাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর খুব গরম লাগে যেদিন, সেদিন আমরা এই ছোটো ঘরটাতেই ঘুমাই। এই ঘরটা একটু ঠান্ডা হবে বড় ঘরের থেকে। এই দেখো ঋষি সোনা এখন মিমির কোলে চেপে গেছে। বলো পাপা। জানো তো বন্ধুরা, আজকে না ঋষি সোনা বাড়ি চলে যাবে। আমার খুব মন খারাপ, কদিন ছিল তো একসাথে, ভালো লাগছিল। টাটা দেখো, টাটা দিচ্ছে তোমাদেরকে, বলো টাটা। আমি এখন মিমিরকে ছেড়ে এখন আমি ঠামার বাড়ি চলে যাব। বলো, ওরা বিকেলবেলায় বাড়ি চলে যাবে আজকে। এর বাপ, কাশছো কেন তুমি? কাশি হচ্ছে তোমার সোনা? কি? এসো নিচে চলো, এসো 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 এসো। খাবারে মুড়ি খেয়েছি। তো কালকে রাত্রে যে আলুর তরকারিটার পরোটাটা বানিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা তরকারি বেঁচে গেছে, ওই তরকারিটা দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। এবার যা যাক রান্নাঘরে। ডালটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আমাদের মুসুরির ডালটাই বেশি হয়, শুধু শনিবার কলাইয়ের ডালটা একটু করি। তো ডালটা আমার অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি। আমাদের ইলিশ মাছ, এখানে ইলিশ মাছটা আলাদা করে রেখেছি, আর মাছের মাথাগুলো আলাদা করে রাখলাম। মাছের মাথা দিয়ে আজকে চাল কুমড়ো বানাবো। আমি মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর কড়াইটা এখানে বসিয়ে দিই এখন। আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে এই দেখো কালো জিরে কাঁচা শুকনো লঙ্কা, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি, মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি লাস্টে একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিব, আর একটু হবে ঢাকা দিয়ে দিলাম। তো আমার চাল কুমড়োটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ, কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এখানে ঝোলটা ফুটে উঠেছে মাছের, মানে সর্ষে বাটা দিয়ে জলটা দিলাম। এবার কাঁচা মাছগুলো ছেড়ে দেবো, এক এক করে কাঁচা মাছগুলো সব ছেড়ে দেবো। আমাদের বাড়িতে শুধু মা মাছ খায় না, আর ছেলেও খায় না, তাছাড়া সবাই খায়। আর আমিও আবার বেছে বেছে কয়েকটা মাছ খাই, সব মাছ খায় না। তো ইলিশ মাছটা আমার খুব প্রিয়, চিংড়ি মাছটাও খুব প্রিয়। চলো হয়েছে কি, হ্যাঁ মাছটা আমার হয়ে গেছে। হালকা হালকা ঝোল রেখেছি, বেশি রাখিনি ঝোল। আমার স্নান হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। এখন 1:30 মতো বাজছে। তো তোমাদের দাদাভাই একটু পরে চলে আসবে। দোকান থেকে এলাম, স্নান করলাম, স্নান করে এই যে খাবার দিয়ে দিয়েছে। এখন চাল কুমড়ো দিয়ে এখন খাবো। চাল কুমড়োটা দেখি কেমন করেছে। ইলিশ মাছের মাথা দিয়ে করা আছে কিন্তু চাল কুমড়ো। আমি বলে দিয়েছি বন্ধুদের যখন রান্না করি, তুমি খেয়ে দেখো খালি কীরকম হয়েছে। ভালো। কেন মাছ কটা খাবো খাও, 4টে দিয়েছি। মাছ দুটো খাবো? হ্যাঁ, তোমার দুটো আমার দুটো, আর একটা লেজ আছে ওখানে। এখন বাজছে 6টা। আজকে গরমটা একটু কম আছে, মানে হাওয়া দিচ্ছে, তো সেই জন্য গরমটা অতটাও লাগছে না, ভালোই লাগছে। ছাদে আসলাম, একটু হালকা হালকা হাওয়াটাও দিচ্ছে। তো ছেলেও ঘুরছে একটু ছাদে, আমিও ঘুরছি। ও একটু পড়তে বসবে, পরোটাটা হয়ে যাবে, দিয়ে তখন দোকান যাব। তো যা বাবু, পড়তে বসগা।
তো এখন একটু চা বানিয়ে নিই, একটু চা খেতে ইচ্ছে করছে, একটু চাটা খেয়ে নিই আগে। তো চলো চাটা করা যাক। চা করে নিয়েছি, এখানে চা আছে আর একটু ভুজিয়া নিলাম, চায়ের সাথে একটু ভুজিয়া খাবো। তো চা খাওয়া হয়ে গেল, এবার আমি সন্ধে দেবো। ঋষি সোনা বাড়ি চলে যাচ্ছে, দাদার মন খারাপ, ভাই তো ছোট, ভাই তো বোঝে না। হ্যাঁ টাটা, টাটা দিয়ে দাও। হ্যাঁ সত্যি মনটা একটু খারাপই করছে, ঋষি সোনা বাড়ি চলে যাচ্ছে, ও তো বুঝে না যে মিমিকে দাদাকে ছেড়ে চলে যাচ্ছি। টাটা। টাটা টাটা বেটা, ঋষি সোনা টাটা। আর টাটা দিবে না বাড়ি যাওয়ার সময়। কোনো বাড়ি চলে গেল, ঋষির জন্য একটু মনটা খারাপ করবে, ছোট ছেলে তো কদিন ছিল বাড়ির মধ্যে। তো এখন আমি দোকান চলে যাই, ছেলেকে পড়িয়ে টড়িয়ে একটু এলাম। তো আজকে একটু দেরি হয়ে গেল আসতে, কারণ ওর একটু পড়া ছিল, তো সে পড়াগুলো করে তারপর আসলাম। তারপরে ছোটবাবু বাড়ি গেল, মানে আমার বোনের ছেলেটা, ওরা বাড়ি গেল। তো এখন আমি বাড়ি চলে আসলাম। তো এখন বাজছে 10:45। এবার আমি ময়দা মাখবো, রুটি বানাবো আজকে। দোকান থেকে এসে দেখো আমার ছেলে ড্রয়িং প্র্যাকটিস করছে। ও কমপ্লিট করুক, তখন আমি তোমাদের দেখাবো যে ও ড্রয়িংটা কি করছে। আমার ছেলের না কদিন পরে ড্রয়িং এক্সাম আছে, তো সেই জন্য ও ড্রয়িংটা প্র্যাকটিস করছে। তো বাড়ি থেকে পড়া করে ও দোকান গেল, তো দোকান থেকে এসে বলছে মা তবে এখন তুমি রুটি বানাও, রুটি করতে করতে আমি ড্রয়িংটা প্র্যাকটিস করি। তো এখন ড্রয়িংটা নিয়ে বসেছে। ময়দার মতো আমি লবণ নিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিলাম, আস্তে আস্তে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, তো ময়দাটা এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, এখন একটু রেস্টে থাক। চায়ের বাসনগুলো মেজে নেব, তখন তাড়াতাড়ি করে চা খেয়ে দোকানে চলে গেছিলাম, চায়ের বাসনগুলো মেজে নেব। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, ময়দাটা রেস্টে থাকলো 10 মিনিট, এবার রুটিটা ভেজে নেব। এই যে ময়দাটা বেশ নরম হয়ে গেছে, ভালো হয়েছে মাখাটা। তো এখন একে একে আমি রুটিগুলো সব বেলে নিই, দিয়ে ভেজেও নিচ্ছি। আমি নিজেও রুটি খেতে খুব পছন্দ করি, আমাকে ভাত হয়তো একবার খেলাম, কিন্তু আমি ময়দা খেতে খুব বেশি পছন্দ করি। রুটি, পরোটা, লুচি, আলুর পরোটা, যা সেটা তুমি যাই দাও না কেন, ময়দা হলে আমার খুব ভালো লাগে। এই দেখো বেলে নিয়েছি, চাটুর মধ্যে দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, এক পিসটা আমি উল্টে দিয়েছি, এবার আমি সেঁকে দেবো। রুটিটা কোনো এক জায়গায় ফুটো হয়ে গেছে, যার কারণে রুটিটা ফুললো না। এই যে ফুটোটা, যে ফুটো হয়ে গেছে, সেজন্য রুটিটা ফুললো না। আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি অলরেডি ঘেমে গেছি। তো তোমাদের দাদা ভাই দোকান থেকে চলে এসছে। তরকা রাখবো কোথায়? ও তরকা নিয়ে আসলে, আচ্ছা। হ্যাঁ, তো আজকে না বাইরের তরকা খাবো আমরা, রোজই বানাই তো ভালো লাগে না, তোকে বললাম আজকে বাইরে থেকে তরকা আনো। তো আসার সময় তরকা নিয়ে আসলো, তো তবে তরকাটা এখন ঢেলে খাওয়া দাওয়া করে নিই। এখন খেতে বসে গেছি, এখানে রুটি নিয়ে নিয়েছি, আর এটা দুপুরবেলায় ডাল করেছিলাম, সে ডালটা রয়েছে, ডালটা দিয়ে খেয়ে নেব। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আর এই দেখো তরকা বাইরে থেকে কিনে এনেছে তোমাদের দাদাভাই। এখন খাওয়া দাওয়া করে নিই, এখন নিচেই খাবো, গরম লাগছে, টেবিলে বসে খেতে ইচ্ছা করছে না, তো খাওয়া দাওয়াটা